নুন, হালকা সল্ট আর ভিনেগার। এটা দেওয়ার কারণ হচ্ছে কি, যে লবণটা আছে, লবণটা চিকেনের মধ্যে ঢুকবে, এটাকে আধা ঘন্টা রাখতে হবে। হ্যাঁ, আর ভিনেগারের জন্য চিকেনটা কী হবে, তাড়াতাড়ি টেন্ডার হয়ে যাবে। আর চিকেনের যে তারপরে দুর্গন্ধ, কি বাজে গন্ধ, তারপরে কি হবে? তারপরে এটা আধা ঘন্টা করে রাখার পর এটা ফ্রেশ ওয়াটারে ধুয়ে নিতে হবে দুবার। হ্যাঁ, তারপরে ম্যারিনেশন হবে। এটা করে রাখার উদ্দেশ্য হচ্ছে চিকেনের থেকে বাজে গন্ধ, হ্যাঁ, বাজে গন্ধটা কেটে যাবে। আর চিকেন টেন্ডার হয়ে যাবে। ভিনেগারটা একটু বেশি করে দিলে ফ্রিজে রাখলে অল্প টাইমে হয়ে যাবে। ভিনিগার সহ মাংসটা ধুয়ে নিয়ে আসা হলো, ধুয়ে একদম চিপে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এটাই কি আছে বল? এটার মধ্যে আছে দই, আদা রসুন পেস্ট, দই, আদা রসুন পেস্ট, নুন আছে, তারপরে গোলমরিচের গুঁড়ো আছে। এগুলো দিয়ে এখন সামান্য গরম মশলা আছে, দিয়ে রেডি মশলা আমার রেডি করা ছিল, এটা আমি দিয়ে ম্যারিনেট করবো। বাটারও দেওয়া আছে। বেশি করে মশলা দিয়ে ম্যারিনেট। এরপরে সামান্য এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। অল্প একটু কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে। মনোযোগ সহকারে তোমরা দেখো, এটা খেতে এত ভালো লাগবে না। যখন এটা রেডি হবে দারুণ স্বাদের খেতে হবে। দেখো কি করে এটাকে পুরো কমপ্লিট করা হয়। এটা কিন্তু এয়ার ফ্রায়ারে হবে আজকে, তেল ছাড়া। আচ্ছা, তেল ছাড়া এয়ার ফ্রায়ারে ফ্রাই হবে। এই ম্যারিনেটটা করে 40 মিনিট রেখে দিতে হবে। 40 মিনিট মতো পরে তারপরে এটা রান্না হবে। 40 মিনিট এখন হয়ে গেছে। দেখো তোমরা, এই যে এইভাবে করে এয়ার ফ্রায়ারে সুন্দর করে মাংসটা সাজিয়ে নেওয়া হচ্ছে। আজকে এই রেসিপিটা কিন্তু আমি করছি না, এটা আমার মেয়ে আর আমার ছেলে দুইজনে মিলে করছে। তোমরা দেখো, এই যে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। কয় মিনিট হবে এটা? 12 মিনিট। আচ্ছা, চালু হয়ে গেছে এয়ার ফ্রায়ার। এবার 12 মিনিট থাকবে। এটা চালু হয়ে গেছে। এরপরে এটাকে আমরা উল্টিয়ে দিয়ে দেব। আজকে টোটাল এই রেসিপিটা কিন্তু আমার ছেলে করছে। একদম রেডি। রেডি হয়ে গেছে। মেল্টেড বাটার এটা। এটা কিসে দিচ্ছ? মেল্টেড বাটার। আবার কি দেবে নাকি হয়ে গেছে? বাটারে ডিপ করে। ও বাহ, হয়ে গেছে। মানে এটা খাবারের জন্য এখন রেডি। বাস, এটা বাটারের মধ্যে দিয়ে নিয়ে এরপরে সার্ভ করতে হবে। ওয়াও, দারুণ হয়েছে। দেখতেই এত সুন্দর লাগছে না, খেতে অনেক ভালো লাগবে। দেখো তোমরা কি সুন্দর হয়েছে চিকেনটা। এইভাবে করে তোমরা একবার খেয়ে আমায় বলো
কেমন হয়েছে। গুড নাইট।